হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ ক্যাপশনস গ্রুপ ইন রেফারেন্স ট্যাব ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা আমাদের এমএস ওয়ার্ডের রেফারেন্স ট্যাবের মধ্যে ক্যাপশন গ্রুপ ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করলাম, করার পরে এখন আজকে বলছি ক্যাপশন গ্রুপের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো। তো এই বিষয়টা ছাড়াও আমার চ্যানেলে এই যে আমাদের এখান থেকে সাইটেশন অ্যান্ড বিব্লিওগ্রাফি, ফুড নোটস, টেবিল অফ কন্টেন্টের প্রত্যেকটা গ্রুপের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন ক্যাপশনসের বিষয়টা দেখার জন্য আমি ধরো কোনো পিকচার দিয়েও দেখতে পারি বা কোনো টেবিল দিয়েও কাজটা করতে পারি। আমি ধরো প্রথমে পিকচার দিয়ে দেখি, আমি পিকচারে ক্লিক করার পর ইনসার্ট ক্যাপশনে ক্লিক করলাম, করার পর ধরো এদিকে আমাদের দেওয়া হচ্ছে কি ফিগার 1। তো এখন আমরা এখানে ফিগার ছাড়া তোমরা টেবিল, ইকুয়েশন যা প্রয়োজন তোমরা এগুলো দিয়ে করতে পারো বিষয়টা। তো এখন এই যে আমরা যে ক্যাপশনের বিষয়টা করব, এটা আমরা আমাদের ফিগার 1 তো থাকবেই। আমি চাইলে এখানে ক্লিক করলে আমাদের যে এই ক্যাপশনটা আসবে সেটা কি আমরা বিলো সিলেক্ট আইটেম, মানে আমাদের এই পিকচারের নিচে আসবে নাকি পিকচারের উপর আসবে। আমি ধরো অ্যাবভ দিলে পিকচারের উপর আসবে বিষয়টা। এখন নিউ লেভেল নাম্বার এগুলো একটু দেখলেই বুঝতে পারবো। এগুলো সেট করার পর আমি যদি এখন ওকে দিই, দিলে দেখো আমাদের এই ক্যাপশনের বিষয়টা কিন্তু এরকম আমাদের এদিকে পিকচারের উপরে চলে আসছে এখন এই যে ফিগার 1 নামে। এখন আমি এখানে আমরা স্পেস দিয়ে আমরা যাই এই প্রয়োজন আমরা চাইলে লিখতে পারি। আমি ধরো লিখি আমি চাইলে এখানে লিখতে পারি ব্যাস, এটা আমি লিখলাম। এগুলো আমি চাইলে লিখতে পারি। ব্যাস, এটা আমরা লেখার পরে এখন আমরা চাইলে যেভাবে আমরা এভাবে ফিগার 1 এভাবে একটা ক্যাপশন এই পিকচারের মধ্যে করতে পারি। আমি ধরুন পিকচারের মধ্যে করতে চাই, সেই পিকচারে ক্লিক করে ইনসার্ট ক্যাপশন, এখন ফিগার 2 আসছে। এখন ফিগার 2 আসলে আমি মানে উপরে নাকি নিচে, আমি ধরে বিলুই দিলাম, নিচেই নিব। তারপরে আমি ওকে দিলে দেখো এদিকেও চলে আসছে। তো আসার পরে এখন আমার আসলে এখন আমি নিজেদের মতো কি লিখবো, এই যে আমি লিখতে পারি এই যে আমি লিখি, যদি লেখা হয়। ব্যাস, এটা আমরা দেখলাম। এখন এভাবে আমি চাইলে এটা লিখতে পারি। ব্যাস, এটা আমরা যখন দেখলাম ক্যাপশনের বিষয়টা, এখন আমি যদি ক্যাপশনটা আমাদের কোনো জায়গায় আনতে চাই তাহলে আমরা উপর দিকে আসলে আমি ধরো এখানে একটু এদিকে এন্টার দেই। তারপরে এখন আমি এখানে ক্লিক করি, এখানে কার্সর রাখলাম, রাখার পর আমি যে ক্যাপশনের বিষয়টা আনবো, তো এখন সেজন্য আমরা কি করব, ইনসার্ট টেবিল অফ ফিগার্স এখানে ক্লিক করে এই এখন আমি যদি ডাইরেক্ট ওকে দিই, দিলে দেখো ওই ফিগার্সের বিষয়টা চলে আসলো। এই যে এখানে কিন্তু এভাবে এই যে ফিগার্সটা চলে আসলো। তো আসলে এই দেখো আমরা এই আমাদের পেজ নাম্বার সহকারে চলে আসছে। এই যেটা আমরা এই পিকচারটা কোন পেজে, এটা কোন পেজে, পরে ফিগার্স 1 2 পরে এই কি লেখা লিখছি এগুলো কিন্তু দেখাইতেছে সব। ব্যাস, এটা দেখলাম। দেখার পরে দেওয়া আছে কি আপডেট টেবিল। আপডেট টেবিল অপশনটা কি কাজ করে, আমি ধরো এখানে একটা বিষয় আপডেট করি। আমি ধরো এই পিকচারটা এখানে সিলেক্ট করে ইনসার্ট ক্যাপশন, এটার মধ্যে আমি ধরো ক্যাপশন ইনসার্ট করি। এদের ফিগার 3 নামে বিলো থাকবে, আমার এই যে ফিগার থাকবে লেবেল। ব্যাস, এখন ওকে দিলে এই যে আমরা এখন ফিগার 3 এর মধ্যে কি লিখবো, ব্যাস। এখন আমি ধরো এখান থেকে এভাবে আমরা জাস্ট কিছু একটা নাম দিয়ে লিখলাম। ব্যাস, লেখার পর এখন আমি যদি উপর দিকে আসলে আমরা যে এখান থেকে ফিগার 3টা অ্যাড করছি সেটা কিন্তু এদিকে আসে না। তো আপডেট করার জন্য এখানে যদি সিলেক্ট করে এই যে আপডেট টেবিল ক্লিক করলে এখন আমাদের দ্বারা আপডেট করার অপশন, আমি এখানে ক্লিক করে আপডেট করতে পারি। এখন আমি যদি এই যে এখানে ক্লিক করলে আমরা এখান থেকে এদিকে ক্লিক করে করতে পারি আপডেট, বা এক জায়গা থেকে করলে হচ্ছে এদিকেও ক্লিক করে করতে পারি, মানে দুই জায়গা তো সেমই আপডেট টেবিলের অপশন। তো এখানে ক্লিক করার পর আমি আপডেট পেজ নাম্বার অনলি, আমি কি শুধু পেজ নাম্বারটা আপডেট করব নাকি আমরা সহ একবার আপডেট করবো, এন্টার টেবিল, পুরো টেবিলটা আপডেট করবো, পুরো টেবিল। তো সিলেক্ট করে ওকে দিলে এ দেখো পুরো টেবিলটা আপডেট হলো। এই দেখো আমাদের ফিগার 3 যেটা করছি, এই যেটা আমরা আমাদের 3 নাম্বার পেজে তো ফিগার 3 এটা কিন্তু চলে আসলো। এটা আমরা চাইলে করতে পারি ফিগার 3 2 1 এগুলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো। এই ইনসার্ট ক্যাপশন এসে আমি চাইলে এইভাবে এই ক্যাপশন ইনসার্ট করতে পারি। ব্যাস, এটা তো আমরা দেখলাম আমরা যে বিষয়টা করতে পারি। ব্যাস, করার পর এখন আমি ধর কি করব,
তো এখন আমরা আমাদের ধরো এটা আমরা দেখলাম, এখন আমরা আমাদের এটা দেখার পরে আমরা বলছি এখন আমরা এটা যখন দেখলাম আমি ধরো আবার এই পিকচারটায় ক্লিক করি। এর আগে আমি যে এদিকে কার্সর এখানে এক জায়গায় যে কোনো এক জায়গায় কার্সর রাখি। এখন আমরা ধরো রাখার পর আমি ধরো এই যে এখানে ইমেজটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আবার এখান থেকে আমরা ইনসার্ট ক্যাপশন আসি, আসার পর তো আমি ফিগার দিয়ে দেখলাম। দেখার পরে এখন আমি ধর ইমেজ নামক একটা ইডিয়া দেখবো, ইমেজ তো এদিকে নাই। এখন এটা আনার জন্য আমি এই যে নিউ লেভেল যেটা এদিকে ক্লিক করে নতুন একটা লেভেল নিব। তো আমি ধরো লিখবো কি ইমেজ, লেভেলের নাম ইমেজ। রাখার পরে ওকে দিলে দেখো যে ইমেজ 1 চলে আসলো। আসলে এটা আমরা কোন জায়গায় দিব, বিলো। তো বিলোতে নেওয়ার পর এখন আমি ওকে দিলে এখন এই ইমেজ 1 এটা চলে আসলো। আসার পর আমরা এখান থেকে এভাবে দিয়ে আমরা যা লিখবো কি লিখবো লিখতে পারি। ব্যাস এখন আবার আমরা আমাদের সেম এটার মধ্যে করার জন্য এখানে ক্লিক করে আমি যদি এই যে এখান থেকে এভাবে আমরা সেম এই যে ইনসার্ট ক্যাপশনে ইমেজ 2 এই আমাদের এখান থেকে ধরো এটা আমরা থাকবে কি অ্যাবোভে থাকবে, অ্যাবোভে। তো এটা দেওয়ার পর এখন আমাদের ইমেজ দেওয়া আছে। ওকে, ব্যাস এখন আবার আমরা এখান থেকে কি লিখবো লিখতে পারি। ব্যাস এখন আমরা এখান থেকে লিখতে চাই লিখলাম। লেখার পর এখন আমরা আনার জন্য বলছি এখানে আমাদের কার্সর রাখতে হবে। ধরো আমি এখানে বিষয়টা এটা আমি ধরো ডিলিট করে দিই, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখানে কার্সর রেখা এই ইনসার্ট টেবিল অফ এদিকে আশা করি ইমেজ 3 2 1 এভাবে এগুলো আমরা আনার জন্য ওকে দিলে যে ইমেজ আমার দুইটাই করছি এখানে চলে আসলো। এখন আপডেট টেবিলের বিষয়টা করার জন্য বলছি আমি ধরো এটার মধ্যে কাজটা করি, এখানে ক্লিক করে ইনসার্ট ক্যাপশন ইমেজ 3 আমাদের অ্যাবোভ থাকবে। ওকে দিলে এখানে অ্যাবোভে আসার পর আমরা এখান থেকে কি লিখবো এই যে আমি ধরো লিখতে পারি। ব্যাস লিখলাম। লেখার পর এখন এটা আমরা বলছি এখানে না আসলে আমরা এই যে এটা কিন্তু আসে নাই, না আসলে এই যে আপডেট টেবিল এখন আমরা এটা দিলাম। ওকে ব্যাস আপডেট হয়ে গেল। এটা দেখলাম। দেখার পরে আমরা এখান থেকে এভাবে যখন দেখলাম পর আমি যদি ইনসার্ট টেবিল ফিগারসে আসলে ধরো এগুলো চলে শো পেজ নাম্বার ঠিক মতো দিলে পেজ নাম্বার চলে যাবে। আমরা এই যে নো দিলে দেখো যেরকম সেগুলো কাজ করার পর আবার আমি এদিকে আসলে পর আমরা এখান থেকে টেপ লিডার কীরকম দিব আমাদের এই অপশন। এখন আমি মডিফাই করার জন্য আমি যদি মডিফাই আসি তা আসলে এখান থেকে আমরা কি মডিফাই করব সেটা সিলেক্ট করে না। মডিফাই আসলে আমি যে মডিফাই করব এখন আমরা কীরকম কি মডিফাই করব, ফন্ট আমরা কীরকম দিব দিতে পারি। ফন্ট এরকম দিয়ে যেরকম চলে আসে এটা দিই যেরকম আসলে আমরা ধরো এটা আমরা সাইজটা একটু বড় করব। এই যে বড় করে দেখো কেমন দেখাচ্ছে। ব্যাস এটা বড় করার পরে এখন আমি এই বোল্ড করব, ইটালি করব। পর আমরা এখান থেকে কালার দিব, আমি চাইলে যে মর কালার চাই সেদিক থেকে নিজেদের মতো কালার দিতে পারি। ব্যাস দেওয়ার পরে এখন সর্বশেষ ওকে দিয়ে আবার ওকে দিলাম, আবার ওকে দিলে এখন আমরা নো দিই দিলে দেখো আমাদের এই যে এরকম বিষয়গুলা এই দেখো চলে আসলো। ব্যাস এটা আমরা দেখলাম এটা কিভাবে করতে পারি। এটা রাখার পরে এখন আমি ধরো বিষয়গুলো তো আমরা এভাবে করলাম, করার পর আমি দ্বারা এখন আমাদের টেবিল দ্বারা বিষয়গুলো করব। তো সেজন্য আমরা কি করব, টেবিল দ্বারা করার জন্য সেম আমরা টেবিল যে জায়গায় করব তো সেই জায়গায় আসার পরে এদের এখানে আসলে আমরা এই যে কন্ট্রোল চাপ দিয়ে মাঝখানে চলে আসলো। আসার পরে এখন আমরা এটা করার জন্য ইনসার্ট ক্যাপশন আসি। এখন এটা ইমেজ না, এখন আনবো টেবিল 2 3 কারণ এই যে টেবিল দ্বারা করতেছি টেবিল 1 এটা আমরা দিলাম। দেওয়ার পরে কোন জায়গা থাকবে এখন এটা আমরা ধরো এইভাবে দেখলাম। দেখার পরে এখন আমি যে ওকে দিই আমি বলছি নিউ লেভেল ঠিক করতে পারি। ওকে দিই, ওকে দিলে দেখো আমরা এরকম চলে আসলো টেবিল 1। তো এটা আমি ধরো এখান থেকে কন্ট্রোল চাপ দিয়ে এটা ধরো মাঝখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে মানে সেন্টারে নিয়ে আসার পরে এখন তোমরা এই দিক থেকে যা লিখতে চাও এখন আমরা এখান থেকে এভাবে তোমরা চাইলে লিখতে পারো। ব্যাস এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবো। ব্যাস এটা আমরা দেখার পরে এখন আমি এভাবে চাইলে এটা করতে পারি। এখন আমি আরেকটা টেবিলে করি, আমি দেখি তো আর টেবিল আছে নাকি, আমি আরও টেবিল থাকলে ভালো হয়। আমি একটু এদিকে আসি। ব্যাস আমি ধর এখানে একটা টেবিলই করে দেখি প্রথমে, পর আমরা অন্য একটা টেবিল দিয়ে দেখাবো তোমাদের বিষয়টা। আমি ধর এটা সিলেক্ট করে ডিলিট করবো নাকি আমাদের থাকবো এটা আমাদের একটু আন্টার দিয়ে নিচ দিকে আসতেই হবে নাকি। আমরা আমাদের এদিকে ধরো এখানে কার্সর রাখলাম। রাখার পরে ইনসার্ট টেবিল অফ ফিগার্স আসলে এই টেবিল ফিগার্স। তো এখন আমরা আমাদের এদিকে আমরা দেখার পরে এখন আমি এটা যখন দেখলাম তো এখন আমি যদি এখন ওকে দিলে কিন্তু বিষয়টা চলে আসবে। ওকে দেওয়ার পরে এ দেখো বিষয়টা চলে আসলো ওই টেবিল 1 এরকমভাবে কিন্তু দেখো বিষয়টা চলে আসলো। তো এটা আমি ধরো এটা আমাদের তারপরের জন্য আমি ডিলিট করে দিই, তখন ডিলিট না করলেও সমস্যা নেই। এখন আমি এই দিলে কিন্তু এভাবে বিষয়টা চলে আসলো টেবিল ওই যেভাবে কিন্তু বিষয়টা চলে আসলো টেবিল 1 এই পেজ নাম্বার কত এই যে কীরকম থাকছে এটা কিন্তু দেখাচ্ছে। আবার আপডেট টেবিলের জন্য আমরা বলছি কি করব, আমরা আপডেট টেবিলের জন্য আমি ধরো
এই জায়গায় এই টেবিলটার এদিকে আমাদের তো এখান থেকে দুইটাই টেবিল আর টেবিল দেয়, তোমাদের আরও টেবিল থাকলে করতে পারো। ইনসার্ট ক্যাপশন টেবিল 2, এই যে আমরা এখান থেকে দেওয়ার পর আমরা ওকে দিলে এই টেবিল 2 চলে আসলে আমরা এটা সেন্টারে নিয়ে আসি, কন্ট্রোল চাপ দিয়া নিয়ে আসার পরে এখন আমি ধরো এখান থেকে নিজেদের মতো লিখি ব্যাস। আমি জাস্ট আমাদের বিষয়টা বোঝানোর জন্য জাস্ট কিছু লিখলাম, লেখার পরে এখন আমি যদি আমরা উপর দিকে আসি, ব্যাস উপর দিকে আসলে কিন্তু এই যে টেবিল 2 যেটা আমরা করলাম সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। তো দেখার জন্য আপডেট টেবিল দিলে এখন আমরা বলছি পুরো টেবিলটা আপডেট করবো, এটা দিলে ওকে দিই, এই দেখো টেবিল 2 নামে যেটা চলে আসলো। পরে এখন আমরা আবার আমাদের এখান থেকে আমরা তো জানি এখান থেকে যেদিকে আসলে আমরা যদি ফরম্যাটিং করতে চাই, তো ফরম্যাটিংয়ের বিষয় করার জন্য এখান থেকে কি করতে পারো। আর আমরা এখানে মডিফাই আসলে আমরা চাইলে যে মডিফাই আসার পরে এখন আমরা চাইলে এগুলো মডিফাই করতে পারি। এখন যে আমরা মডিফাই করার জন্য আমি এখন যে মডিফাই করব, তো আমরা কোন ফন্ট কীরকম মডিফাই করব সেটা সিলেক্ট করব, আমাদের সাইজ কীরকম থাকবে এই সাইজ দেখাই দিলাম। পর আমরা ধরো বোর্ড থাকবে, ইটালি থাকবে, আমাদের কালার কীরকম এগুলো একটু দেখলেই বুঝতে পারবো। ব্যাস দেখার পর ওকে দিই, আবার ওকে দিই, ব্যাস এখন আবার ওকে দিলে এখন ওকে দেই, এই যে দেখো বিষয়গুলো চলে আসলো। এভাবে চাইলে বিষয়গুলো করতে পারি। ব্যাস এটা আমি দেখলাম। দেখার পর ক্রস ডিফারেন্স, তো ধরো আমরা ক্রস ডিফারেন্সের বিষয়টা কি, ক্রস ডিফারেন্সের বিষয়টা কি আমাদের এটা করার জন্য আমি ক্রস ডিফারেন্সের বিষয়টা করার জন্য আমি যদি ক্রস ডিফারেন্সে ক্লিক করি, তো এখন আমি যে জায়গায় আনবো সেই জায়গায় প্রথমে কার্সর রাখতে হবে, এই জায়গায় আনবো তো কার্সর রাখলাম। এখন আমরা ক্রস ডিফারেন্সে আসার পর ধরো আমরা এখান থেকে নাম্বার টিম তোমার দিক থেকে করতে পারবো। এই যে হিডিংয়ে কীরকম দিব এগুলো আমরা হিডিং তোমাদের দেওয়া থাকলে তোমরা চাইলে সেই হিডিং দ্বারা করতে পারো। তো ক্রস ডিফারেন্সের বিষয়টা কি, আমরা যদি যে নাম্বার আইটেম পরে হিডিং বুকমার্ক এগুলা যদি থাকে, বুকমার্ক নাই, আমার যদি এখানে ফুটনোট থাকে, আমাদের ফুটনোটও করা নাই, ইননোট থাকলে এগুলো থাকলে তোমরা চাইলে বিষয়গুলো করতে পারো। আমি ধরো প্রথমে নাম্বার আইটেম মানে বিভিন্ন নাম্বার আইটেম দেওয়া সেদিকে এখন আমি চাইলে এখান থেকে এই হিডিং আমি চাইলে করতে পারি। তো হিডিং তোমাদের করা না থাকলে তোমরা করে নিতে পারো, যেহেতু আমার করা আছে তো আমি এখানে ক্লিক করে ইনসার্ট দিই, দেখো আমাদের এটা কিন্তু ইনসার্ট হয়ে গেল। হিডিংটা ইনসার্ট হওয়ার পরে যখন হিডিংটা ইনসার্ট হলো, এখন এটার উপর মাউস পয়েন্টার রাখলে ধরো এই যে আমাদের কন্ট্রোল ক্লিক টু ফলো লিঙ্ক, আমি যদি কন্ট্রোল চাপ দিই এটার উপর ক্লিক করি, ক্লিক করা কোন জায়গায় আমাদের এই হিডিংটা আছে যে দেখাচ্ছে, এখন আমরা আমাদের এটা চাইলে করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম। দেখার পরে হিডিংয়ের পরে আমি যদি হিডিংয়ের পর আমরা এখানে কার্সর রাখার পরে তা আমি ধরো হিডিংয়ের পর আমি যদি এখন কি করতে চাই, আমি ধরো কোন জায়গায় আসবে যে ক্রস ডিফারেন্সে আসি, এই ক্রস ডিফারেন্সের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া ক্রস ডিফারেন্সের বিষয়টা আমি যদি আমরা কোথায় ইনসার্ট মেনুতে সেই লিঙ্কটা সেই ক্রস ডিফারেন্স এদিকেও দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকেও করতে পারো। এখন আমরা ডিফারেন্স টেপে আসলাম, ব্যাস আসার পরে ক্রস ডিফারেন্স এদিকে আসি, তো আসলে এখন হিডিংয়ের পর আমরা এখান থেকে আরও দেওয়া আছে বুকমার্ক তো নাই, ইন আমাদের এখানে এই যে এগুলো নাই পর আমাদের ইকুয়েশন দেখি, ইকুয়েশন আমাদের নাই, এইগুলো ফিগার, এই দেখো ফিগার আছে, ফিগার আমাদের এগুলো সব আছে। এখন আমি যদি ফিগারে কোনটা নিব, ফিগার এটা আমরা এই ধরো আমরা এটা নিব, তো এটা সিলেক্ট করে আমি যদি ইনসার্ট দিলে ইনসার্ট হয়ে গেল ফিগার। তো এখন আমরা যদি কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করি, ব্যাস এই ফিগার কোন জায়গায় এটা চলে আসলো। ব্যাস এটা আমরা দেখলাম। তো এটার উপর আমরা ধরো আবার এটা আমরা ধরো সিলেক্ট করে ডিলিট করার পর এখন আমি ধরো এন্টার চাপ দিই, এখন আবার এদিকে কার্সর রাখার পরে এখন আমরা কি করব, আবার আমরা আমাদের এই ক্রস ডিফারেন্স আসার পর এটার পর আমরা ধরো এখানে ফিগারের পর ইমেজ থাকলে ইমেজ দেখাইতে পারো, টেবিল থাকলে টেবিল দেখাইতে পারো, টেবিল দেখাবো, এটা দেখাবো। এখন এটা আমরা কিরকম দেখাবো, পেজ নাম্বার অনুসারে দেখাবো। ইনসার্ট দিই, এ দেখো পেজ নাম্বার অনুসারে চলে আসলো। তোমরা এখান থেকে পেজ নাম্বার অনুসারে আসলে কন্ট্রোল ক্লিক, এই যে আমি যদি এখানে কন্ট্রোল চাপ দিয়ে মাউস পয়েন্টে রাখলে বলছে আমাদের কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করতে, কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করে দেখো চলে আসলো। এটা দেখার পরে এখন আবার এটা আমরা সিলেক্ট করে ডিলিট করার পর এখন আমি ধরো আবার উপরে আসি, ব্যাস আসার পর এখন আবার আমরা এখান থেকে ক্রস ডিফারেন্সে আসি। তো তোমার যদি টেবিল ছাড়া ইমেজের প্রয়োজন হয়, তোমরা ইমেজ কোনটা নিবে
সিলেক্ট করে এখন আমি যদি ইনসার্ট দিলে সেই ইমেজ চলে আসবে, ইনসার্ট দিই ইমেজ চলে আসলো। কী আকারে নিব দিতে পারো, পর আমরা এখানে কন্ট্রাক্টর দিয়ে ক্লিক করলে বলছি সেটার মধ্যে চলে আসবে। ব্যাস এটা আমরা দেখলাম এখান থেকে। তোমরা যদি এখানে এটা ছাড়া আমরা ইমেজ ছাড়া আমি টেবিল আরও বিষয় দেওয়া আছে, এগুলো তোমাদের যদি ডকুমেন্টে থাকে তাহলে তোমরা বিষয়গুলো করতে পারো ক্রস রেফারেন্সের। ব্যাস বিষয়টা করার পরে তাছাড়া বলছি ক্রস রেফারেন্সের উপর আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তারপর আজকে ভিডিওতে তো আমি তোমাদের সাথে এই ক্যাপশন গ্রুপের বিষয়ে শেয়ার করলাম। তাছাড়া আমার চ্যানেলে বলছি এই যে সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি, ফুড নোটস, টেবিল অফ কন্টেন্ট, প্রত্যেকটা গ্রুপের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা করে ভিডিও দেওয়া তোমার চ্যানেল দেখতে পারো। তো কাজটা করার পরে এভাবে আমরা চ্যানেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের রেফারেন্স টেবিলের মধ্যে ক্যাপশন গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবে।